কে আমাদেরকে এই মাথায় ঢুকায় দিল যে রমজানের মাসে 500 টাকার পাঞ্জাবি 2000 টাকা দিয়ে কিনতে হবে? এরকম আসেনি? 500 টাকার পাঞ্জাবি 2000 দিয়ে কিনতে হবে, সবাইকে দিতে হবে। মন খারাপ, কারো মনে কি নাই? শান্তি নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈদের আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ওমর, ঈদের সময় বাচ্চাদের জন্য জামা কাপড় দরকার। তিনি তখন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, সোজা কথা নয়, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট। তার স্ত্রী বলতেছেন, ওমর, বাচ্চাদেরকে জামা কাপড় দেওয়া দরকার, সামনে ঈদ। হযরত ওমর ডাইরেক্ট জানায় দিলেন, বাচ্চাদেরকে নতুন কাপড় দেওয়ার মতো কোনো টাকা আমার কাছে নাই। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আপনি সোজা মনে করছেন? তিনি বলতেছে আমার কাছে টাকা নাই। ওমরের স্ত্রী বললেন, তুমি তো মাসে মাসে খেলাফতের দায়িত্ব পালনের কারণে একটা ভাতা পাও, সামনের মাসের বেতন থেকে কিছু ভাতা না হয় অগ্রিম নিয়ে আসো, ওইটা দিয়া বাচ্চাদের জন্য জামা কাপড় বানানো হোক। হযরত ওমর চিঠি লেখছে হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যিনি বাইতুল মালের দায়িত্বে ছিলেন। হযরত আসলাম চিঠি পড়ে কাঁদতেছে, কোন ভয় নাই, ভীতি নাই। আমার বাংলাদেশের যদি কোনো প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী কারো কাছে চিঠি লিখতো যে আমার টাকা দরকার, টাকা পাঠাও, দেরি করতো না, সাথে সাথে দিত। কিন্তু হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্টা চিঠি লিখছে, ওমর, 2টা কথার জবাব যদি দিতে পারো তোমাকে অগ্রিম টাকা দেওয়া হবে, আর যদি জবাব দিতে না পারো রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল থেকে 1 টাকাও তোমাকে দেওয়া হবে না। হযরত ওমর জানতে পাইলেন কি 2 প্রশ্ন। 1 নাম্বার, ওমর, মানুষ মরণশীল, মানুষ মরণশীল, তুমি গ্যারান্টি দাও আগামী মাসে তুমি বাচ্চা থাকবা? কারণ তুমি যদি বেঁচে থাকো, কাজ করবা, কাজ করলে বেতন পাবা। তুমি যদি গ্যারান্টি দিতে পারো বেঁচে থাকো, আমি তোমার আগামী মাস থেকে কিছু টাকা দিয়ে দেব। আর যদি তুমি মরে যাও, তোমাকে যদি টাকাটা দেই, এই টাকাটা পরিশোধ করবেটা কি সেটাও জানতে চাই। তুমি বাইচা থাকলে খলিফা থাকবা, আর খেলাফতের দায়িত্ব পালন করলে ভাতা পাবা। তো মরে যদি যাও তো সেই টাকা কোত্থেকে আসবে? 2 নাম্বার, ওমর, মুসলমানেরা পরামর্শ করে খেলাফতের দায়িত্ব তোমাকে দিয়েছেন, ওমর, তুমি গ্যারান্টি দাও আগামী মাসেও তুমি খলিফা থাকবা, তোমার দ্বারা কোনো ভুল হবে না, অথবা এমন কোনো কাজ তুমি করবা না, অথবা এমন কিছুই হবে না যে তুমি খেলাফতের দায়িত্বে থাকবাই, তোমার কাছে গ্যারান্টি আছে। এই 2 কথা শোনার পরে হযরত ওমর হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় জড়ায় ধরে বললেন, ভাই, আমার টাকা লাগবে না, আমি বুঝে গেছি, আমি আমার সিদ্ধান্ত থেকে সরে আসলাম। স্ত্রীকে সাফ জানায় দিল, আমার কাছে টাকা পয়সা নাই বাচ্চাদেরকে জামা কাপড় দেওয়ার জন্য। হযরতে ওমরের চাইতে বর্তমানে দামি মুসলমান পৃথিবীতে আছে নাকি? শাসক আসেনি? চিন্তা করেন, হযরতে ওমরের মতো লোক খেলাফতের দায়িত্বে আছেন, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, যিনি ইনসাফ কায়েম করেছিলেন, তিনি বলতেছেন ছেলে মেয়েরে দেওয়ার মতো জামা কাপড় নাই। আর আমার বাংলাদেশের অবস্থা এমন দাঁড়ায়, নামাজ নাই, রোজা নাই, তারাবিও নাই, তাহাজ্জুদও নাই, কদরও তালাশ নাই, হুমরি খায়া মার্কেটে যায় পড়ে থাকে, মার্কেটে দাঁড়ায় থাকা যায় না। এই দৃশ্য আমার বাংলাদেশে আছে না? না।